আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান না, কারণ আপনাদের বাড়িতে পুকুর নেই, নদী নেই, খাল বিল নেই। তাহলে আপনারা হাঁস কেমন করে পালন করবেন? তাদের জন্য আজকের ভিডিওটা, যারা আপনার আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করতে চান। দেখেন, অনেকের বাড়িতে কিন্তু আপনার পুকুর নেই, আর নদী নালা খাল বিল কিন্তু তাও নেই, কিন্তু অনেকের ইচ্ছা আছে যে হাঁস পালন করব, কিন্তু হাঁস পালন করতে চান না বা পারেন না, যে পানির ব্যবস্থা করা যায় না। তাই যেহেতু আমার কমেন্টে প্রায় প্রশ্ন করেন আপনারা, ভাই আপনার হাউসটা কেমন করে করছেন, আমাদের একটু এই সম্পর্কে ধারণা দেন, তাহলে আমরা আবদ্ধ অবস্থায় পাওয়ার সিদ্ধান্ত নিতাম। আমি আবার বলি যে আপনার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে কিন্তু প্রথম দিকে লসের সম্মুখীন হতে হয় বেশিরভাগই, কারণ আপনার খাদ্য খাবার, খামার ম্যানেজমেন্ট এটা সম্পর্কে আপনারা প্রথমে বাধা টের পান না, যার কারণে কিন্তু লসের সম্মুখীন হতে হয়। আমার কিন্তু বাড়ির পাশে নদী আছে, আমি কিন্তু হাঁসগুলো নদীতে ছাড়তাম, কিন্তু যেহেতু বর্তমান সময় আপনারা জানেন যে ধানের সিজন, ধান টান আছে নদীতে, আর আমার আসলে ওইভাবে লোক পাওয়া খুব কঠিন, যার কারণে আমি এখন আর নদীতে হাঁস সেগুলো ছাড়ি নেই, আপাতত আবদ্ধ অবস্থায় পালন করতেছি। তবে একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নদীতে ছেড়ে হাঁস পালন করতে যেরকম ডিম আসতেছিল, তার থেকে কিন্তু এভাবে আবদ্ধ অবস্থায় পালন করে তার থেকে কিন্তু প্রায় ডবল ডিম আসতেছে। কারণ নদীতে ছাড়লে হয়েছিল কি, হাঁসের হলো এনার্জি লস হচ্ছিল, খাদ্য খাবার ঠিকমতো পাই না নদীতে, সারাদিন আপনার ঘুরে বেড়াই, সন্ধ্যার দিকে বাড়ি আসে সকালে, আর ওই 3টার দিকে একবার খাওয়াতে দিতাম, সকালে দিতাম আর বিকেলে দিতাম, খাবার 3 বেলা দিত, যার কারণে আমার কিন্তু ডিমের পার্সেন্টেজ অত টাকা বাড়তেছিল না। তবে খাদ্য খাবার একটু কম লাগতো, কিন্তু বাড়িতে পালার একটা সুবিধা হলো যে আপনার 3 বেলা একদম সঠিকভাবে খাদ্য খাবার পাইছে। এই যে দেখেন, এটা কিন্তু পাতিলে খাবার আছে, কেউ কিন্তু খাচ্ছে না, প্রত্যেকের কিন্তু পেটে খাবার। আমি কিন্তু সবসময় খাবার দিয়ে রাখি। সবসময় খাবার দেওয়ার একটা ভালো দিক হলো যে আপনার হাঁসের যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পরিমাণ খাবার খাবে, কারো কোনো সময় পেট খালি থাকবে না, এবং আপনার ডিমের পার্সেন্টেজ থাকে বেশি। তাহলে আমি আবার বলি যে ছেড়ে দিয়ে পালন করাচ্ছে, আবদ্ধ অবস্থায় পালন করলে কিন্তু সুবিধা আছে। আর যারা আপনার হাওর বাওয়ার বিলে পালন করেন, তাদের বিষয়টা পুরোটাই আলাদা। যেহেতু আপনারা ধান টান খাওয়ান বা ওখানে শামুক টামুক খাওয়ান, আপনাদের ডিমের পার্সেন্টেজ কম হলেও সমস্যা থাকে না, কারণ আপনারা ছেড়ে খাবার খাওয়ান, আপনাদের একটা ডিম উৎপাদন করতে 3 টাকা 4 টাকা, সর্বোচ্চ 5 টাকা খরচ হয়, কিন্তু আবদ্ধ অবস্থায় একটা ডিম উৎপাদন করতে প্রায় 7 টাকা থেকে 9-10 টাকা পর্যন্ত খরচ হতে পারে। কারণ আপনারা খাদ্য খাবার যদি ভালো করে দিতে পারেন, তাহলে 8 টাকা বা 7 টাকার ভিতরেই খাদ্য খাবার হয়ে যাবে। আর যদি খাদ্য খাবার যদি আপনারা না বোঝেন, তাহলে কিন্তু প্রায় 10 টাকা খরচ হয়ে যাবে। তারপরেও মোটামুটি লস নেই, যদি 10 টাকাও খরচ হয়, তাহলে সেক্ষেত্রে ডিম কিন্তু ক্ষেত্র বিশেষ এলাকা ভিত্তিক হিসাবে ডিমের দাম কিন্তু কম বেশি হয়, ওঠানামা করে। আমাদের এলাকায় কিন্তু এখনও ডিমের দাম 15 টাকার নিচে কিন্তু আসেনি। আমি একবার 14 টাকা বিক্রি করেছিলাম রোজার ভিতরে, তারপরে কিন্তু আবার 15 টাকা, অর্থাৎ 14 থেকে 15 টাকা মতো ডিম বিক্রি হয়। আবার কিন্তু অনেক এলাকায় ক্ষেত্র বিশেষ 10 টাকা 11 টাকাও কিন্তু ডিম এবার বিক্রি হয়েছে। যাই হোক, সেটা হলো এলাকা ভিত্তিক ক্ষেত্র বিশেষ। যাই হোক, আমি যেটা বলবো যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা, এটা সুবিধা অসুবিধা। দেখেন, এই যে আমি হাউসটা করছি, এই হাউসটা করতে কিন্তু আমার আহামরি বেশ টাকা খরচ হয়নি, সামান্য কয় টাকা খরচ হয়েছে। আর এই হাউসটা করার থেকে আমার সুবিধা হলো, হাঁসগুলো সারাদিন ওদের যার যার পানি লাগবে, সবাই কিন্তু পানিতে নামে না ঠিক মতো, কারণ আপনারা জানেন যে পুকুর নদীতে হাঁসগুলো যখন চরে সবগুলো একবারে নামে, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পানি পায়, সেখানে সে কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারে। কিন্তু হাউস করার থেকে ওরা কিন্তু সবাই পানিতে ওইভাবে নামে না, ওই 2-1টা নামে গোসল করে আবার উঠে যায়, তাতে কিন্তু ওদের আসলে পানির চাহিদা পূরণ হয় না। তারপরেও যতটুকু পূরণ হয় আপনার হাঁস পালন করতে আবদ্ধ অবস্থায়, ততটুকুই কিন্তু ওরা পায়। মোটামুটি আপনি যদি এরকম একটা চৌবাচ্চা বা একটা যদি হাউস এভাবে আপনি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হাঁসগুলো আপনার পালতেই কোনো সমস্যা নেই। তাহলে উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করতে চান, তারা আপনারা কিন্তু এইভাবে কিন্তু লেগে যেতে পারেন। এরকম একটা হাউস করে আপনারা পানি ছাড়াই কিন্তু আপনারা হাঁস পালন করতে পারেন। এখন পানি ছাড়া বলতে নদী নালা খাল বিল বা পুকুর ছাড়া আর কি, এরকম একটা হাউস করে কিন্তু আপনি বাড়িতেই অনায়াসেই 2 থেকে 300 হাঁস পালন করতে পারেন। তবে একটা কথা বলি যে এরকম কিন্তু একটা হাউস করে আপনারা কিন্তু বেশি হাঁস পালন করার সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু এটা একটা খুবই একটা বাজে সিদ্ধান্ত হবে। কারণ ছোটো একটা হাউস করে, আমি যে হাউসটা করছি এখানে কিন্তু আপনি 100 মতো হাঁস পালন করতে পারবেন, কারণ আমার 118টা হাঁস আছে, যার কারণে আমি কিন্তু ছোটো একটা হাউস করছি। যদি আপনার 200 হাঁস থাকে, তাহলে আপনি 10 ফিট বাই 10 ফিট হাউস করতে পারেন, আর গভীরতা দিতে পারেন 3 ফিট। কারণ একটা হাঁসের গোসল করার মতো একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আপনি গোসল করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা না দেন, তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে ঝামেলা। তাই আমি বলবো যে আপনারা যারা পানি ছাড়া হাঁস পালন করতে চান, যে আমার বাড়ি নেই, পুকুর নেই, নদী নেই,
তাহলে আমি কীভাবে হাঁস পালন করব? তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা। এবং আমি কিন্তু এইটা কিন্তু আমি আগেও বলছি যে আপনারা মানে হাঁস পালতে পুকুর লাগে না, নদী লাগে না, খাল বিল লাগে না। আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারেন এইভাবে একটা চৌবাচ্চার মতো করে দিয়ে, গাঁথুনি দিয়ে। অনেকে কিন্তু আপনারা দেখছে যে পলিথিন দিয়ে বা ত্রিপল দিয়ে কিন্তু দিয়েছে। আসলে পলিথিন বা ত্রিপল দিলে কিন্তু ওটা স্থায়ী না। যদি আপনি দীর্ঘদিন দিয়ে হাঁস পালন করতে চান, এইভাবে গাঁথবেন, গেঁথে এর নিচে একটু ঢালাই দিয়ে দেবেন, দিয়ে পানি রাখবেন। আপনার 1 দিন বা 2 দিন বা 3 দিন পানি রাখবেন, তারপরে সকালবেলা পানি ছেড়ে দিয়ে আবার আপনি পানি নতুন করে দিয়ে দেবেন। তাহলে হাঁসগুলোও আল্লাহ দিলে সুস্থ থাকবে, পানিরও আপনার কোনো সংকট হবে না। তাহলে আপনার সব দিক থেকে সুবিধা হবে। আর একটা বিষয় হলো যে আপনার খাদ্য খাবার কিন্তু একটু বেশি লাগবে আবদ্ধ অবস্থায় পালতে, তবে ডিমের পার্সেন্টেজ ইনশাআল্লাহ আপনার বেশি আসবে। আর যে পরিশ্রমের বিষয়টা, পরিশ্রম কিন্তু আপনার একেবারে কম হবে। আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি যখন নদীতে হাঁস ছাড়তাম আমার কী পরিমাণ যে পরিশ্রম হতো বলার মতো না। আল্লাহ দিলে কিন্তু এখন কিন্তু আমার সেই রকমের কোনো পরিশ্রম হয় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।